শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। দাবানলের বয়াল থাবায় ফ্রান্স, নিয়ন্ত্রণে প্রাণপণ লড়াই। এবার দেখবেন বিস্তারিত। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল দিন দিন বেড়েই চলছে। ততই ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। স্পেন সীমান্ত সংলগ্ন পিরেনিজ ওরিয়েন্তাল অঞ্চলে কয়েকদিন ধরে জ্বলতে থাকা আগুন সোমবার আরও বিস্তৃত হয়েছে। তীব্র তাপ প্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে বইতে থাকা দমকা বাতাস আগুনকে মুহূর্তেই এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে দিচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত 10,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। প্রশাসনের আশঙ্কা, আবহাওয়া অনুকূলে না এলে আরও এলাকা খালি করতে হতে পারে। আগুনের লেলিহান শিখায় ইতিমধ্যে প্রায় 4,600 হেক্টর বনভূমি পুড়ে গিয়েছে। পাহাড় ঘেরা বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও আগুন গাছের মগ ডাল ছুঁয়ে এগিয়ে যাচ্ছে, কোথাও আবার ধোঁয়ায় ঘন চাদরে ঢেকে যাচ্ছে পুরো জনপদ। দিনের বেলাতেও অনেক এলাকায় সূর্যের আলো ম্লান হয়ে পড়েছে। বাতাসে ছড়িয়ে পড়া ধোঁয়ায় শ্বাসকষ্টের ঝুঁকি বেড়েছে, বিশেষ করে শিশু, বয়স্ক, শ্বাস প্রশ্বাসজনিত রোগীদের জন্য সমস্যা বেড়েই চলছে। হঠাৎ করে আগুন জনবসতির কাছাকাছি পৌঁছে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি সতর্কবার্তা জারি হওয়ার পর অনেক পরিবার প্রয়োজনীয় কাগজপত্র, ঔষধ ও সামান্য কিছু কাপড় চোপড় নিয়ে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হয়। কেউ নিজের পোষা প্রাণীকে সঙ্গে নিতে পেরেছেন, আবার কেউ শেষ মুহূর্তে সব কিছু ফেলে শুধু জীবন বাঁচাতেই ছুটছেন। অনেক পরিবারকে স্কুল, ক্রীড়া কমপ্লেক্স ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ফরাসি কর্তৃপক্ষ। 750 জনের বেশি দমকল কর্মী, প্রায় 200টি অগ্নি নির্বাপন যান, 9টি পানিবাহী বিমান এবং একাধিক হেলিকপ্টার আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। কিন্তু প্রবল বাতাসের কারণে একদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্যদিকে নতুন করে আগুন ছড়িয়ে পড়ছে। এতে উদ্ধার ও অগ্নি নির্বাপন কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হচ্ছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লর নুনিয়েজ বলেছেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনা কঠিন হবে।